আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ভাপা দইয়ের রেসিপি। এই ভাপা দই কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। যারা যারা এখনও পর্যন্ত ভাপা দই খাওনি, আজকে পুরো রেসিপিটা তারা ফলো করো। টক দই দিয়ে বানানো এই ভাপা দই কিন্তু অন্যরকম, একেবারে অন্যরকম টেস্ট। কেউ বুঝতেই পারবে না যে এটা ভাপা দই। টক দই দিয়ে বানানো এতটাই সুন্দর হয়। আর কাটার পর দেখাচ্ছি, দেখো মনে হচ্ছে যেন সন্দেশ, সেই স্পঞ্জি সন্দেশ, আইসক্রিম সন্দেশের মতো দেখতে লাগছে না? তাহলে চলো পুরো ভিডিওটা তোমাদের আজকে শেয়ার করি। এখানে আমি এক বাটি টক দই নিয়ে নিচ্ছি। ছোটো বাটির ওই যে স্টিলের বাটি হয় না, এই স্টিলের বাটির এক বাটি টক দইকে এবার আমি এইভাবে রেখে দেবো কিছুক্ষণ, কারণ জল বেরোবে বলে হ্যাঙ্গিং করে রেখে দেবো। পাতলা কাপড় দেবে, সুতির কাপড়, আর নিচে দেবে ছাঁকনি, দেখবে কতটা জল বেরিয়ে যাবে। এরপর আমি মিক্সি জারের মধ্যে ওই যে জল ঝালানো টক দইটা দিয়ে দিলাম। এরপর আমি এতে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা অবশ্যই দেবে, চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দেবে, দারুণ টেস্ট হয়। পরিমাণ মতো দেবে, এক বাটি টক দইয়ের ক্ষেত্রে পরিমাণ মতো কনডেন্স মিল্ক দেবে। এরপর আমি একটা কেক টিন নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভাপাতে দেব। আর যা ছিল সব কিন্তু হাতের ছেনে ভালো করে একেবারে নিয়ে নিতে হবে। আর ওপরে দিয়ে দিচ্ছি জাফরানটা দিলে দেখতে সুন্দর হবে সেই জন্য। আর কড়ার নিচে দেখো কড়াই জল দিয়েছি অল্প, 1 ইঞ্চি মতো জল দিতে হবে। আর দিতে হবে এরকম ফুটো ফুটো যদি ডিশ থাকে দেবে, আর দিয়ে ওপরে কিন্তু তার ওপরে এটাকে ভাপাতে হবে। পুরোপুরি জলের নিচে দেওয়ার দরকার নেই, আর ঢাকা দিয়ে দেবে ভালো করে। এই রকম যদি একটা ঢাকনা থাকে, ঢাকাটা দিয়ে দেবে। আর যে ছেদটা থাকে সেটাকে আমি কিন্তু কভার করে দিয়েছি। এইভাবে কিন্তু কভার করে দিলে পুরো হিটটা ভাপা দইটা অসুবিধা হবে না, হিট বেরিয়ে যাবে না। সেই জন্য এইভাবে দিয়ে দেবে। দিয়ে তোমরা 15-20 মিনিট এইভাবে ভাপাবে, দেখবে ভাপা দই পুরো রেডি। দেখো কিন্তু জল হয়েছে, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা ঠান্ডা করব, আমরা 2 ঘন্টার জন্য ঠান্ডা করব, দেখবে পুরো অন্যরকম হয়ে গেছে। এই দেখো ঠান্ডা করার পর জল কি মনে হচ্ছে না। এরপর আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি, দেখো কীরকম লাগছে। আর দই থেকে তো জল বেরোবেই, ওটা কোনো ভয়ের কারণ নেই, জলটাকে ফেলে দেবে। কিন্তু এটা কিন্তু কোনোভাবেই ফেটে যাওয়ার বা কেটে যাওয়ার কোনো চান্স নেই। এ দেখো কত সুন্দর হয়েছে, পুরো কেকের মতো দেখতে লাগছে না? আর জাফরানটা দিয়েছি বলে দেখতে আরও সুন্দর লাগছে। তোমরা ড্রাই ফ্রুটস চাইলেও দিতে পারো, দারুণ টেস্টি হয় কিন্তু এই ভাপা দই। একবার অবশ্যই বানিও। আর এটা বানাতে কিন্তু বেশি সময়ও লাগবে না। দেখো কাটার পর কত সুন্দর লাগছে, পুরো সেই আইসক্রিম সন্দেশ যেরকম খেতে হয় না, সেই রকম কিন্তু টেস্ট হয় এই ভাপা দইয়ের, এত সুন্দর টেস্ট হয়। আর অবশ্যই কিন্তু কনডেন্স মিল্ক তোমরা ব্যবহার করবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা।